ঈদে ঘরমুখো মানুষের ভিড়। ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবাই ছুটে চলেছে নিজ নিজ বাড়ি। কেউ বা জীবন মৃত্যুর ঝুঁকি নিয়েও ট্রাকের ছাদে বা ট্রাকে চড়ে বাড়ি যাচ্ছে। তবে এটা ঠিক নয়। আগে জীবন, নিরাপদে বাড়ি ফিরতে হবে, নিরাপদে গন্তব্যস্থানে পৌঁছাতে হবে। নিরাপত্তার দিকে আগে লক্ষ্য রাখতে হবে। ঝুঁকি নিয়ে, মৃত্যুর ঝুঁকি নিয়ে গাড়িতে অবস্থান করা যাবে না, বা যে কোনো রকম ঝুঁকি নিয়ে গাড়িতে আরোহণ করা উচিত নয়। আমরা দেখতে পাচ্ছি অনেকেই ট্রাকে চড়ে যাচ্ছেন। এই যে কতটা ঝুঁকি নিয়ে ট্রাকে চড়ে যাচ্ছেন। বাড়ি তো যেতেই হবে, বাড়ি তো যাবই। সবাই যদি সতর্কতার সাথে বাস কিংবা লঞ্চে বাড়ি ফেরা হয়, তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুবই কম থাকে। অনেক সময় দেখা যায় পথিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়। বিশেষ করে ঈদ চলাকালীন সময়ে অ্যাক্সিডেন্ট একটু বেশি ঘটে। তুলনামূলক ঈদ যাত্রার সময় অ্যাক্সিডেন্টের বেশি দেখা যায়। যে আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে কিভাবে ট্রাকে লোড করা হচ্ছে, মানে মানুষ ট্রাকে লোড করা হচ্ছে। যেভাবে গরুকে গাদাগাদি করে ট্রাকে ভরে আনা হয়, যে এই তো দেখতে পাচ্ছেন ট্রাকের ছাদেও যাচ্ছে। এটা কি আসলেই ঠিক? অর্থ উপার্জন করছি কতটা কষ্ট করে সবাই, তাহলে এতটা রিস্ক নিয়ে কেন বাড়ি যেতে হয়? এতটা রিস্ক নিয়ে কেন বাড়ি যেতে হবে? এখন না হয় যেতে পারছি না, একটু পরে যাব। পরিবহন গাড়ির তো অভাব নেই, যাওয়া যাবেই। সামান্য কিছু বাঁচাতে অনেকেই এই পথ বেছে নেয়, ট্রাকের ছাদে বা ট্রাকে করে বাড়ি যায়। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাক, সবার মাঝে ছড়িয়ে থাকুক। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি হোক। সবার যাত্রা শুভ হোক,